ফ্যাসিবাদের দোষর সকল সিন্ডিকেট সদস্যের পদত্যাগ এবং পূর্বের সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থী বান্ধব ব্যক্তিদের নিয়ে নিয়মানুগ উপায়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী। মানববন্ধন শেষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। বুধবার বিকেল 5:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এমন কর্মসূচি পালিত হয়। এ সময় ফ্যাসিবাদের সিন্ডিকেট মানি না, মানব না, টেন্ডারবাজি সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি মডেল ক্যাম্পাসে এবং শিক্ষার্থী বান্ধব পলিসি প্রণয়নের জন্য এই সিন্ডিকেটের পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি। যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর তাদের দিয়ে এই সিন্ডিকেট গঠন করা হয়েছে। গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শিক্ষক সকল পর্যায়ে দলীয়করণ করা হয়েছে এই সিন্ডিকেটের মাধ্যমে। উপাচার্য বরাবর লিখিত অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগতভাবে গণতন্ত্র ও ন্যায়নীতি প্রতিষ্ঠার আদর্শ হিসেবে বিশ্ববাসীর নিকট সমাদৃত। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট ফ্যাসিবাদের দোসরদের সংখ্যাগরিষ্ঠতায় পুষ্ট। গত 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সময় ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হলকে বন্ধ ঘোষণা করেছিল এই সিন্ডিকেটের মাধ্যমে। ফলে ঢাবি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় এক উন্মত্ত অথৈ সাগরে পতিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট সদস্যরা বরাবরই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত রাখার স্বার্থে একের পর এক শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত দিয়ে গিয়েছে। বর্তমান সিন্ডিকেট ঢাবি হলগুলোকে শতভাগ ছাত্রলীগের আওতাধীন করে দেওয়া সহ অসংখ্য অন্যায়মূলক সিদ্ধান্ত গ্রহণের মূল কুশীলবের ভূমিকা পালন করেছে।